ধর্মনগরের উত্তর জেলা বিজেপি দলের কার্যালয়ে শনিবার নতুন ভোটারদের নিয়ে এক মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যসভার সদস্য বিপ্লব কুমার দেব, যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব, যুব মোর্চার রাজ্য সম্পাদক শুভঙ্কর সাহা, যুব মোর্চার রাজ্য মুখপাত্র অম্লান মুখার্জি এবং উত্তর জেলার যুব মোর্চার বিভিন্ন স্তরের কার্যকর্তারা। এই সভায় ধর্মনগর, যুবরাজনগর এবং পানিসাগর থেকে মোট ৩৮০ জন নতুন ভোটার এই আলোচনা সভায় যোগদান করেন। রাজ্যের দ্বিতীয় পর্যায়ের ভোটকে সামনে রেখে আজকে এই মত বিনিময় অনুষ্ঠানের পর যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব জানান, নতুন ভোটাররা পুনরায় মোদীকে অর্থাৎ তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে মোদীকে দেখার জন্য প্রচন্ড উৎসাহী এবং তারা মুক্ত হতে মোদীর দলকে ভোট দিয়ে মোদীকে পুনরায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। কারণ মোদী ছাড়া এই দেশের এবং রাজ্যের বিশেষ করে যুবকদের অর্থাৎ বর্তমান প্রজন্মদের সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে এর থেকে ভালো কেউ ভারতবর্ষে হতে পারে না। তাই মোদীকে ভোট দিয়ে পুনরায় প্রধানমন্ত্রী করার ক্ষেত্রে উত্তর জেলার যুব সমাজ আপ্লুত। আমাদের সেকেন্ড প্রেজেন্ট ইলেকশন, সেই ইলেকশনে আমরা আমাদের পূর্ব ত্রিপুরা আসনে নির্বাচন হবে। তো আজকে আমরা ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে উত্তর ত্রিপুরা জেলা কার্যালয়ে নতুন ভোটারদের সঙ্গে মত বিনিময় করি। প্রত্যেকটা যুবক যুবতী ভাই বোনের মানে চেহারার মধ্যে একটা স্পষ্ট সাপ ছিল। সবাই মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী বানাতে চায় এবং প্রত্যেককে সঙ্গে নিয়ে আমরা সংকল্পবদ্ধ হয়েছি, আমরা মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী বানাবো এবং এই আসনে আমাদের প্রার্থীকে আমরা বিপুল পরিমাণ ভোট দিয়ে আমরা জয়যুক্ত করে পবিত্র লোকসভায় পাঠাবো। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।